আজকে তৈরি করিম দারুণ স্বাদের পাকা আমের বরফি। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় এটা। পাকা আম থাকতে থাকতে একবার তৈরি করে দেখবেন, ছোট থেকে বড় সবার কিন্তু এটা পছন্দ হবে। আবার টিফিনেও কিন্তু খুব ভালো যাবে। অতিথি আপ্যায়নের কিন্তু একদম দারুণ এটা একটা রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করে দাও। একদম কিন্তু দুর্দান্ত স্বাদের, পুরোটাই দেখবেন স্কিপ ছাড়া। তো চলো রেসিপিটা শুরু করে দাও। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালায় তোমাগুলোকে আরও একবার স্বাগত জানা। আজকে হচ্ছে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করুন, সেটা হচ্ছে পাকা আমের বরফি। তো চলো রেসিপিটা শুরু করে দাও। আশা করুন ভালো লাগবে। স্কিপ ছাড়া পুরো ভিডিওটা দেখবেন। দুর্দান্ত স্বাদের, খাইতেও কিন্তু অসাধারণ লাগে এটা। তো চলো রেসিপিটা শুরু করে দাও। পাকা আমের বরফিটা তৈরি করার জন্য এরকম হচ্ছে লাগবে একটা পাকা সুন্দর আম। তো তার থেকে কিন্তু এই আমটা থেকে পাল্প বের করা লাগবে। তো সেই জন্যে ফার্স্টে আগে আমের যে খোসাটা আছে সেটা কিন্তু ছাড়ে নিন এইভাবে। এটা কিন্তু খুব সুন্দর একটা পাকা আম, এরকম হচ্ছে পাকা আমই লাগবে। আমের হচ্ছে খোসাটা কিন্তু এইভাবেই ছাড়ানো লাগবে পরিষ্কার করে। আর পাল্পটা বের করার জন্য এরকম নিচে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু পাল্পটা বের করে নিন এরকম করে। আর যদি মিক্সার থাকে তো অবশ্যই হচ্ছে মিক্সারত করবেন। আমটা টুকরো করে নিয়ে মিক্সার জারত একবার ঘুরে নিলেই কিন্তু এটা সুন্দর পাল্পটা বের হবে। আর গ্রেটারের সাহায্যে করলে একটু সময়টা বেশি লাগবে, কিন্তু এটা দিয়েও সুন্দর কিন্তু পাল্পটা বের হবে। পাল্পটা কিন্তু বের করে নিছ, আর কিন্তু পাল্পটা লাগবে না, এতটুকুই হয়ে যাবে। আমের পাল্পটা একপাশে সাইড করে রাখে, এবার দেখুন কড়াইতে বসে কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিন। কড়াইটা গরম হওয়ার পরে এবার হচ্ছে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দেওয়া লাগবে। এবার দিন হচ্ছে বড় চামচের হাফ চামচ ঘি। ঘিটা একটু হচ্ছে এরকম করে রাখলেই কিন্তু গলবে। এটা একটু গলে নিন। এবার দিন হচ্ছে 1 কাপ, নর্মাল কাপের 1 কাপ দিন হচ্ছে সুজিটা দিয়ে হালকা ভাজি নিন। এটা 2 মিনিট ভাজলেই কিন্তু এটা রেডি হবে, আর বেশি ভাজার দরকার নেই, একদম হালকা আছে 2 মিনিট। এখানে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যাবে, কিন্তু ঘিটা দিলে বেশি টেস্ট হবে। তো এটা এইভাবে 2 মিনিট ভাজি নিন। 2 মিনিটে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এবার দিন হচ্ছে জল। জলের পরিবর্তে কিন্তু দুধ দেওয়া যাবে। তো এটা একটু ফুটবে, তারপর চিনি মেশান। তো একটু এটা ফুটুক। এটা কিন্তু ফুটছে আর জলটাও কিন্তু টানিয়ে নিছে। এবার দিন হচ্ছে চিনি। দুই চামচ চিনি। চিনিটা নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেওয়া যাবে। তো এবার চিনিটা ভালো করে মিশিয়ে নিন। আর এটা কিন্তু নাড়তে থাকা লাগবে, নইলে কিন্তু কড়াইতে লাগিয়ে যাওয়ার পায়। এটা আরও হচ্ছে 5 মিনিটের মতো এইভাবেই কিন্তু রান্না করে নিন। এটা কিন্তু 5 মিনিট হচ্ছে, আর এটা কিন্তু একদম কিন্তু জলটা সুজিটা টানিয়ে নিয়েছে আর ভারী হচ্ছে দেখো। এবার হচ্ছে মিশান আমের পাল্পটা। বড় চামচের 4 চামচ আমের পাল্পটা দিয়ে ভালো করে মিশা লাগবে সুজির সাথে। ঠিক এইভাবে কিন্তু মিশে লাগবে, আর হচ্ছে 2 মিনিটের মতো রান্না করে নেওয়া লাগবে, তাহলেই কিন্তু এটা একেবারেই রেডি। আমের পাল্পটা দেওয়ার ফলে এটা কিন্তু একটু পাতলা হচ্ছে সুজিটা,
এটা আরও হচ্ছে একটু রান্না করে নিলেই কিন্তু ঘনও হবে আর এটা রেডি হয়ে যাবে। আর 2 মিনিট রান্না করলে এটা কিন্তু ঘন হবে। দেখো এটা পাতলা হয়ে গেছে, তো আরও একটু ঘন করা লাগবে। আর এই টাইমটা কিন্তু খুন্তিটা নাড়তে থাকা লাগবে, নাহলে কিন্তু কড়াইতে লাগিয়ে যাওয়ার পর সুজিটা। এটা 2 মিনিট হতে হতে যেই হচ্ছে থালাটা নামিয়ে নিম, সেটা হচ্ছে একটু সামান্য ঘি থালাটা এইভাবে লাগিয়ে নিম। পুরো থালাটাতে এইভাবে ঘিটে কিন্তু লাগিয়ে নিন। ঘিটে এইভাবে লাগিয়ে নিয়ে এটা সাইড করে রাখি দিন। এটা কিন্তু আরও একটু রান্না করে নেওয়া লাগবে, এখনও কিন্তু একটু পাতলা আছে, তো এর থেকে আরও একটু ঘন করে নেওয়া লাগবে। এটা কিন্তু একেবারে রেডি। এটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও কিন্তু একটু শক্ত হবে। তো এটা এবার গ্যাসটা বন্ধ করে দিন। গ্যাসটা কিন্তু বন্ধ করতে করতে দেখো অনেকটা কিন্তু ভারী হচ্ছে। এটা আবার যেই থালাটা ঘি মাখিয়ে নিয়েছেন ওই থালাটা নামিয়ে নিন। আর এইভাবে কিন্তু সরে দিন পুরো থালাটায়, এইভাবে একটি মুঠা করিয়ে সরে দিন, বেশি পাতলা করার দরকার নেই। এরকম পুরোটা সমান করে কিন্তু সরে দিন। চারি পাশটায় কিন্তু সুন্দর করে ছড়ে দিছ, আর কিন্তু একটু মুঠা করে ছড়ে দিছ পুরা থালাটায় সুন্দর করে। এইভাবেই কিন্তু আধ ঘন্টার মতো ঠান্ডা করে নিন। তো আধ ঘন্টা পর ফিরে এসে লাগছে, 30 মিনিট পর ফিরে আসলাম। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হচ্ছে। এটা আবার কাটিয়ে নিন বরফির আকারে। এটা ঠান্ডা হলে কিন্তু খুব সহজে কাটা যায়। তো এটা কিন্তু একেবারেই রেডি। এবার এটা থেকে তুললেই কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। দেখো দেখতে যতটা কিন্তু সুন্দর, খাইতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সাবস্ক্রাইব করে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নেক্সট ভিডিও দেখা হবে এরকমই একটা সুস্বাদু রেসিপি নিয়ে।